আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো দেখেন আমি তেল দিয়ে এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো এখানে সাথে দিয়ে দিব এলাচ, দারচিনি, তেজপাতা। তো এখন দিয়ে দিলাম। তো দেওয়ার পরে দিয়ে দিব এখন অল্প একটু পরিমাণে লবণ দিয়ে দিব। লবণটা দেওয়ার কারণ হয়েছে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা ভাজা হয়ে যাবে। তো এখন দিয়ে দিব 2 চামচ আদা রসুন বাটা। এখন আদা রসুন বাটা দেওয়ার পরে দিয়ে দিব জিরা গুঁড়ো। তো 2 চামচ জিরা গুঁড়ো দিয়ে দিলাম। তো জিরা গুঁড়ো দেওয়ার পরে হালকা নাড়াচাড়া করে এখন দিয়ে দিব অল্প পরিমাণে পানি। পানি দেওয়ার পরে এখন দিয়ে দিব মশলা, সবগুলো মশলা একসাথে অ্যাড করে দিলাম। তো মশলাটা একসাথে অ্যাড করার পরে এখন ভালো করে কষিয়ে নিয়ে তো দিয়ে দিব মাংসগুলো। তো এখন মাংসগুলো দিয়ে দিলাম আমি সবগুলো। তো মাংসগুলো দিয়ে এখন দেখব কালারটা কেমন আসে। মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে কালারটা। তো এখন ভালো করে কষিয়ে নিব। তো আমি সবসময় গরু গোশতের মাঝে কষানোর পরে গরম পানি অ্যাড করি। তো এখন গরম পানি দিয়ে দিলাম। তো গরম পানি দেওয়ার পরে অল্প একটু জাল করে তো এখন আমার প্রায় রান্নাটা শেষ পর্যায়ে। দেখেন আমার রান্নাটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। ওকে, বাই বাই।